গণহারে আমাদের ইমিগ্রেশন অফিসারদেরকে দোষ দিবেন সেটা কিন্তু ঠিক না। মানে এখানকার একটা পেপার সেট রাখবেন, ওই দেশের আরেকটা সেট রাখবেন, দুটো সেট রাখবেন, ট্রাভেল আইটিনারি রাখবেন, সমস্ত কিছু রাখার পর আপনি যাবেন। আশা করি আপনার 99% কাজ হয়ে গেল। যদি এরপরও ঢুকতে না পারেন সেটা দুর্ভাগ্য। 1% আপনি তাদেরকে প্রপার বোঝাতে পারেননি, বা আপনার কথার মধ্যে কোনো অসংলগ্নতা ছিল, অথবা আপনার কথাতে তার বুঝে গিয়েছে যে আপনি ওখানে থাকবেন। যেমন আমাকে অনেকে কল দেয় যে ভাই আমি তো এই মুহূর্তে মালয়েশিয়া থেকে চলে আসলাম, 40-45 জনকে ফেরত দিল। কোন বিমানে গিয়েছিলেন? যে বাংলাদেশ বিমানে গিয়েছিলাম। আমি বললাম বিমানটা চেঞ্জ করতেন। গণহারে সবাইকে ধরছে। আমি বললাম সবাইকে ধরার কারণ হচ্ছে এখান থেকে যারা যায় ম্যাক্সিমাম টুরিস্ট ভিসা গিয়ে কাজের জন্য থেকে যায়, এটা তারা সন্দেহ করে। সবাই থাকে সেটা না। এই সন্দেহটা দূর করার প্রাথমিক অপশন হচ্ছে আপনি এলিট কোনো বিমানে যান, যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, এগুলাতে যেতে পারেন। এটা কিন্তু বড় ধরনের দামি বিমান। এরকম হলে কিন্তু আপনার শুরুতে একটু টেনশনটা কমে যেত। এই হচ্ছে বিষয়। যাক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা শেয়ার দিন, অনেকের কাজে লাগবে। আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু থাইল্যান্ডে 20 বার গিয়েছি। 20 বার যাওয়ার পর কিন্তু আর যাওয়া হয়নি। এই যে আবার যাবো, অনেকদিন যাবত যাওয়া হচ্ছে না। মালয়েশিয়া কিন্তু বহুবার যাওয়া হয়ে গেছে, সিঙ্গাপুর বহুবার যাওয়া। আমার তো যাওয়া হচ্ছে, ট্রাভেল হচ্ছে। মানে ট্রাভেল যেহেতু হচ্ছে, এই একটা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম।